আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন? তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব আলু দিয়ে। সাথে থাকবে চালের রুটি। সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে এই হাঁসের মাংস কিভাবে আমি রান্না করতেছি, আমার রান্নাটা খুব সিম্পল। আমি খুব সহজ সরল সাধারণভাবে রান্না করি। আমি কোনো কিছু স্পেশালভাবে রান্না করি না। আর কোনো কিছু স্পেশাল মশলাও ব্যবহার করি না। তো আমি কিভাবে এই হাঁসের মাংসটা রান্না করব আর কয়েকটা চালের রুটি বানাবো, আপনারা দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। বাস্তব আমার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প। তো এই চালের রুটি আর হাঁসের মাংসর গল্প। আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম, আমি আমার শাশুড়িকে মানে অনেক দিন পরে আমার শাশুড়িকে বললাম, "মা, আমি না একটু চালের রুটি দিয়ে হাঁসের মাংস আমাকে খেতে মন চাচ্ছে।" তো আমার শাশুড়ি আমাকে বলতেছে কি, "বাপের বাড়ি তো কাছেই আছে। বাপের বাড়িতে যা খেয়ে আসতে পারো না? বাপের বাড়ি যা খেয়ে আসবা। শ্বশুরবাড়ির মানুষ এক যেকোনো কিছু খাইতে চায়, তোমার বাপের বাড়ির কাছে আছে, তোমার বাপের বাড়িতে মাও বলবা, মাও করে দিবে, খাইয়া আসবা।" তো চুপ থাকলাম। ওই একটা কথা বলে কোনো কথা বলিনি, চুপচাপ থাকলাম। তো কয়েকদিন পরে আমার ননদ আসছে। ননদ বলতেছে, "মা, একটু গরু মাংস রান্না করো আর চালের রুটি করো।" তো আমার বলতেছে, "আমার মেয়ে চালের রুটি দিয়ে গরু মাংস খাবে, রান্না করো।" তো আমার রুটি করতে দিছে। আমি তো রুটি করতে পারি না। কি করবো, আল্লাহ ভয়ে ভিতর আমার দুরু দুরু করে কাঁপতেছে। কোনো মতো কাজটা আমি করে নিছি। পাশের বাড়ির একটা চাই সৌরি আছে, তাকে নিয়ে এসে। তো আমি আর করতে পারছি না, রুটি বেলতে পারছি না। কাজটা তো করে নিলাম। সে রুটি হ্যাঁকা ব্যাকা রেল লাইনের মতো হচ্ছে। তো আমাকে বলতেছে, "মায়ের বাড়িতে কি কিছুই শেখোনি? মাও কিছুই শিখায়নি? কোনো কিছুই শিখায়নি? রুটি এরকম হবে? মায়ের বাড়ি থেকে রুটি শিখে আসো, রুটি বলা শিখে আসো, তারপর বলো।" তো মাও এগুলো কোনো কিছু করে খিলায়নি, শিখায়নি। যদি কোনো কিছু করে খিলালো হনি তাহলে শিখতে পারলাম। এজন্য শ্বশুরবাড়ি এসে হাঁ হাঁ করো। কেমন ধরনের একটা কথা শুনে না মনটা এতই খারাপ লাগলো। তো প্রতিটা শাশুড়িকে বলছি, প্রতিটা ছেলের বউকে নিজের মেয়ের মতো, নিজের মেয়ের চোখে দেখেন। তাহলে ছেলের বউয়েরা আপনাদেরকে নিজের মায়ের মতোই দেখবে। কখনো ছেলের বউকে এমন দুরাচরণ করবেন না ছেলের বউয়ের সাথে। তাহলে ছেলের বউয়েরা একবার খারাপ হলে তাদের থেকে আর কখনো ভালো আচরণ, ভালো ব্যবহার ফিরে পাবেন না। তো এইজন্য বলতেছি, শুরু থেকে ছেলের বউদের সাথে প্রতিটা শাশুড়ির ভালো ব্যবহার করা উচিত। ঠিক মেয়েকে যে চোখে দেখবে, ছেলে বউকে সেই চোখেই দেখতে হবে। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট